একটা কথা আছে না, সুখে থাকলে ভূতে কিলায়। তো কিছু কিছু নারী আছে স্বামীর টাকাকে ভালোবাসে কিন্তু স্বামীকে পছন্দ করে না। তেমনিভাবে এই যে গত ৩-৪ দিন আগে হাজীগঞ্জে এই যে ঘটে গেল পরকীয়া, প্রেমিক সহ স্বামীর হাতে ধরা, অথচ স্বামীকে উল্টা আরও মারধর করে। তো ঘটনাস্থলে যতটুকু দেখলাম ভিডিওতে, সোশ্যাল মিডিয়া পুরা ভাইরাল। তার রেশ না কাটতে কাটতে আরও ২ দিন পরে দেয় আরেকজনে ধরা খাইছে। তো একটা কথা মনে রাখবেন, এই যে নারী সংস্থারা, এই যে নারীরা, এই যে বিদেশি বউ, ব্যাগ না, অনেক বিদেশি বউ আছে দেখবেন, স্বামীও লক্ষ লক্ষ টাকা পাঠায়। এই লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজের আইস আনন্দে এখানে যায় সেখানে যায়, ঘুরে বেড়ায়, কিন্তু তার কোনো রক্ষক নাই। তারা যে আটকাইবে, ধরে রাখবে, সেই কোনো লোক নাই। লোক থাকলেও যারা আছে তাদেরকে কেয়ার করে না। তো ওই মহিলাটির সাক্ষাৎকারে যতটুকু দেখলাম, বেটাটার নাম হলো কুয়েত প্রবাসী, 12 বছর বিদেশ করছে। এই শরীফুল, নাম হলো শরীফুল, বাড়ি হলো শাহরাস্তি বাদিয়া, দোয়া বাঙ্গাল লগে। কিন্তু এই স্বামী দেখতেছে স্ত্রীর গতি আরও অন্য পুরুষের সাথে সিএনজি ভাড়া করে হাজীগঞ্জ গেছে কেনাকাটার জন্য, স্বামীর টাকা। এবার চিন্তা করেন, স্বামীর টাকা কেনাকাটা করার জন্য প্রেমিকাকে নিয়ে সিএনজি করে চায়। এর পিছনে আবার যারা জানেন আপনারা, মেহের রেল স্টেশনের আরেকটা স্টপেজ আছে বাসের, ওখানেও সিএনজি পাওয়া যায়। স্বামী আর একটা সিএনজি করে পিছে পিছে গেছে, হাতে নাতে হাজীগঞ্জ পূর্ব বাজারে ধরা খাইছে। তো ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো, এই যে প্রবাসী স্ত্রীরা স্বামীর টাকাকে মায়া করে কিন্তু স্বামীরে মায়া করে না, স্বামীকে পছন্দ করে না, মানে স্বামীর টাকা হইলে চলে। অনেক মহিলা আছে দেখেন, এই যে পরকীয়া 2 দিনের হাসি আনন্দের জন্য সামান্য নিজের স্বামী বৈধভাবে বিয়ে হয়েছে, শাদী হয়েছে, কাবিন হয়েছে, রেজিস্ট্রি সরকারিভাবে সব কিছু বৈধ, সে বৈধটাকে অনেক নারীরা স্বীকৃতি দিতে চায় না। স্বীকৃতি দেয় কি? পরপুরুষকে, পরনারী, পরকীয়াকে। তো এই যারা এই সমস্ত পরকীয়ার সাথে জড়িত আছে, যারা ধরা খায় তো এদের জীবন ধ্বংস। এদের জীবন তো আর পরকীয়া প্রেমিকের সাথে সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে না। ওখান থেকে আবার 2 দিন পরে চলে আসতে হয় বাপের বাড়িতে। বাপের বাড়িতে অনেক সময় ঠাঁই হয় না। এই যে মনে করেন যে পরকীয়ার কারণে নিজের জীবনকে ধ্বংস করে দিলেন, নিজের আপন স্বামীকে ধ্বংস করে দিলেন, নিজের সন্তানের ভবিষ্যৎ, সন্তানের যে মা ছাড়া হয়ে গেছে, এই যে এত কিছু থেকে বঞ্চিত নিজে হয়ে গেছেন, একবার কি মা চিন্তা করেন না যে আমার তো একটা সংসার আছে, আমার একটা স্বামী আছে, আমার সন্তান আছে, তাহলে আমি সুখের জন্য, সাময়িক সুখের জন্য কেন আমি পরপুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত থাকবো? সময় যদি দিতে হয় স্বামীর সঙ্গে সময় দিবেন, স্বামীর সাথে যোগাযোগ রাখবেন, টেলিফোনে যোগাযোগ করবেন। এই সমস্ত নারীরা গাঁড়ে গাঁড়ে যায় ধরা। এখন আমাদের দেশে একটি এই যে রোগ ভাইরাস, এটা করোনা ভাইরাসের চেয়ে অনেক ডেঞ্জারাস। বহু জায়গায় এই যে পরকীয়া শুধু খালি পরকীয়া ধরা খায়, এই যে ঘরে ধরা খায়, রাস্তায় ধরা খায়, দোকানে ধরা খায়, গাড়িতে ধরা খায়, শুধু করে ধরা খায় একমাত্র পরকীয়া। কারণ আমাদের দেশে আইনের শাসন তো নাই। আর এই যে মহিলারা নিজের ইচ্ছা মতনে চলাফেরা, স্বামী তো বিদেশ, স্বামীর টাকায় মাস্তি মস্তি হোটেলে যায়া পর পুরুষ লইয়া খাওয়ায়, কিন্তু পুরুষ ওই যে পরকীয়া প্রেমিকের 1 টাকা খরচ হয় না, সমস্ত টাকা ওই মহিলা দেয়, ওই মহিলারা দেয়, সব কিছু দেয়। দিয়া মহিলারা যখন ধ্বংস করে দেয় পরকীয়া প্রেমিক, তখনও সে টের পায় না। যখন ধরা খায় তখন তার ওই কুলো গেল, সেই কুলো গেল। দেখেন নারীরা, ইসলামে আপনাদেরকে অনেক কিছু দিয়েছে, আপনাদেরকে অনেক কিছু সুযোগ দিয়েছে ইসলাম, কিন্তু আপনারা যারা মানেন তারা তো সুখে আছে, যারা মানেন না তারা এই দুনিয়ার সুখ পাইবেন না, আখেরাতেও সুখ পাইবেন না। নিজের সুখকে বিসর্জন দিবেন না। নিজের সুখ, শান্তি, ছেলেমেয়েদের এই যে ভবিষ্যৎ, এই যে স্বামীর কষ্ট অর্জিত টাকা বিনা কারণে, বিনা প্রয়োজনে খরচ করবেন না। আপনার স্বামী আপনার জন্য তো রোজগার করে, আপনার সন্তানের জন্য তো রোজগার করে। সে কি অন্য নারীর জন্য রোজগার করে? করে আপনাদের সুখের জন্য। তো সেই সুখ অনেক নারী সইতে না পারে নিজের জীবনকে নিজের পায়ে নিজে কুড়েল মারি ধ্বংস করে দেয়। নারীরা যারা আপনারা এখনও এই কাজে লিপ্ত আছে, সরিয়ে আসুন, নিজের সন্তানকে সময় দেন, নিজের স্বামীকে সময় দেন, নিজের ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকেন। সুযোগ পাইলে সব সময় দোয়া দূরত করবেন। যারা মুসলিম আছেন, যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন, আপনারা আপনাদের স্রষ্টার ইবাদত করবেন। শয়তান আসতে দেরি হয় না, শয়তান ধোঁকা দিতে দেরি হয় না। শয়তান থেকে বাঁচার জন্য আপনারা অবশ্যই
নিয়মিতভাবে তসবিহ পাঠ করবেন, দোয়া দুরূদ পাঠ করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।